ট্রেনিং হয় এই মাসে, আর কি ধৈর্য ওই ব্যক্তি শ্রেষ্ঠ যোদ্ধা যে বিপদ মুসিবতের সময় ধৈর্য ধারণ করে। রমজান আমাদের ধৈর্য ট্রেনিং, আর রমজান আমাদেরকে তাকওয়ারও ট্রেনিং দেয়, খোদাবিধি। যাদের হৃদয়ে খোদার ভয় থাকে, যাদের হৃদয়ে আল্লাহর ভয় থাকে, সে কখনো অন্যায় করতে পারে না, সে কখনো ঘুষ খেতে পারে না, দুর্নীতি করতে পারে না, জনগণের সম্পদ আত্মসাৎ করতে পারে না। এমপি মন্ত্রী চেয়ারম্যান মেম্বাররা এই যে আত্মসাৎ করে, যদি কারো ভিতরে খোদার ভয় থাকে সে কখনো এই কাজটা অতএব রমজানের প্রকৃত শিক্ষা হলো যে যাবতীয় কার্যক্রম পরিচালনা, আমার ব্যক্তিগত জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাষ্ট্রিক জীবন, আন্তর্জাতিক জীবন খোদাভাবে পরিচালিত করা, এবং আমার একটা পরিবার রাষ্ট্র খোদাভাবে জাগরিত যে রাষ্ট্রপতিরা, রাষ্ট্রনায়ক কর্মধার, বিচারপতি যারা সমাজের দায়িত্বে থাকে, যারা মানে বিভিন্ন শ্রেণী পেশার মানুষের মানে খবরদারিকারী যারা দায়িত্ব করে থাকে, তারা যদি আলাপিত হইতো এই সমস্ত শোনায় মানবিক একটা কল্যাণ রাষ্ট্র মানুষগুলোকে কল্যাণের পথ দেখানোর জন্য, মানবতার মুক্তির জন্য যুগে যুগে নবী রাসূল এসেছিলেন। আমাদের শেষ নবী বিশ্বনবী বিশ্বনেতা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আসলেন মানবতার কল্যাণের জন্য। এই মানব কল্যাণ করতে গিয়ে আমাদের নবী অনেক কষ্ট করেছেন, অনেক জুলুম নির্যাতনের শিকার হয়েছিলেন। এত কিছু পরেও এই কাজটা করতে গিয়ে একটা পর্যায়ে আল্লাহ তাকে নবী দায়িত্ব দিলেন, নবী দায়িত্ব পালন করলেন, এবং এক পর্যায়ে তাই মানে মদিনা রাষ্ট্র হয়ে গেলেন। মদিনা রাষ্ট্র হওয়ার পর তিনি যে কল্যাণ মানবিক রাষ্ট্র করার যেটা সুযোগ পেয়েছিলেন, তার কথা অনুসরণ করে খোলাফায়ে রাশিদিন 4 পরিবার রাষ্ট্র পরিচালনা করেছিলেন। এই 30 বছর যেটাকে ইতিহাসের সংযোগ বলা হয়, এমনি একটা রাষ্ট্র করার জন্য আমাদেরকে চেষ্টা করতে হবে। মানবিক রাষ্ট্র, ন্যায় ইনসাফভিত্তিক রাষ্ট্র, বৈষম্যহীন রাষ্ট্র, একমাত্র কোরআন এবং সুন্নাহ ভিত্তি ছাড়া বৈষম্যহীন রাষ্ট্র গঠন করা সম্ভব। আজকের রমজানের আহ্বান এটাই, আসুন আমরা ঐক্যবদ্ধভাবে আমরা ঐক্যবদ্ধভাবে আল্লাহর রিজিক ধারণ করি, আমরা পরস্পর বিচ্ছিন্ন হব না। এই রমজানের প্রকৃত শিক্ষা আমরা ধারণ করে এটাকে ধারণ করি, এটাকে ধারণ করে আমাদের ব্যক্তি, আমাদের সামাজিক জীবন, রাষ্ট্রীয় জীবন, আমাদের লেনদেন ব্যবসা কথাবার্তা সব চিন্তা মোতাবেক হয়। এই আশা ব্যক্ত করছি ওই সাথে